আসসালামু আলাইকুম। চলেন আজকে আপনাদের সাথে এই সুন্দর মিনি সি বিচটার টিউটোরিয়াল শেয়ার করি। আমি প্রথমে ছোট একটা ক্যানভাসের পিছনে ওয়ালপুট্টি বা জিপসাম দিয়েও আপনি করতে পারেন। পেছনের বেসটা তৈরি করে নিচ্ছি, যাতে রেজিন দিলে পিছনে পড়ে না যায়, মানে ফাঁকাগুলো যাতে বন্ধ হয়ে যায়, পাশে ক্যানভাসে ফাঁকা থাকে। এখন আমি সমুদ্রের কালার আনার জন্য পেস্ট কালার দিয়ে দিচ্ছি পুরাটাই। সমুদ্রের কালার যেহেতু পেস্ট কালার হালকা হালকা নীল টাইপের হয়, এজন্য আমি এর মধ্যে হালকা একটু ব্লু কালার দিয়ে দেব, যাতে একদম রিয়েলিস্টিক লাগে। হ্যাঁ, পুরোটা কাভার করে নিচ্ছি রং দিয়ে। রঙের কাজ শেষ। তারপর আমি পাশে পাহাড় তৈরি করার জন্য মোল্ডেড ক্লে ব্যবহার করেছি। যেহেতু এই ক্লেটা একটু শক্ত, তাই পাশ দিয়ে পাহাড় তৈরি করা যাবে সুন্দরভাবে। চারিপাশ দিয়ে আমি একটু হালকা একটু উঁচু নিচু করে আঁকা বাঁকা করে একটু পাহাড় তৈরি করে নিচ্ছি। পাহাড় তৈরি করা শেষ। এখন একদম পাহাড়ের রিয়েলিস্টিক লুক আনার জন্য আমি উপর দিয়ে একটু কালার করে নেব। চারিপাশের বাউন্ডারিগুলো একটু কালার দিয়ে দেবো, যাতে একটু সুন্দর লাগে, মানে মাটি মাটি পাশ দিয়ে একটু রং আসে। এখন আমার পাহাড়ে ঘাস বসানোর জন্য আমি প্রথমে একটু ফেভিকল দিয়ে দিচ্ছি চারিপাশ দিয়ে হালকা করে, যাতে এর উপর ঘাস বসালে সুন্দরভাবে বসে যায়, না পড়ে। এখন আমি আস্তে আস্তে ঘাসগুলো দিয়ে দিচ্ছি। সব জায়গায় হালকা হালকা করে দিয়ে দিচ্ছি, যাতে একদম রিয়েলিস্টিক পাহাড়ের মতো লাগে। সমুদ্রের পাশে যেহেতু পাহাড় থাকে। এই তো শেষ, আমার পুরো ঘাস দেওয়া শেষ। এখন আমার এর আশপাশ দিয়ে কয়েকটা গাছ দিতে হবে। গাছের জন্য আমি ক্লে দিয়ে ছোট ছোট কয়েকটা গাছ বানিয়ে নেব। গোল শেপ করে জাস্ট একটু কেচি দিয়ে চারপাশে একটু পাতা কেটে নেব, যাতে একদম ছোট গাছের মতো লাগে, যেগুলো ওই পাহাড়ের আশপাশ দিয়ে ছোট ছোট থাকে আর কি। এরকম আমি কয়েকটা বানাই নেব, 4-5টা। এখন সেইগুলোর উপর দিয়ে একটু হালকা ডিপ গ্রিন কালারটা দেব, যাতে গাছের পাতার সাথে একটু মিলে যায়। হ্যাঁ, এইগুলো এখন আমি বসিয়ে দিচ্ছি চারপাশ দিয়ে। এখন আমি সমুদ্রের একটু কয়েকটা ঝিনুক বসিয়ে দেব, যেগুলা ছাড়া আসলে সমুদ্র অসম্পূর্ণ লাগে। হ্যাঁ, ছোট ছোট 2-1টা শামুক ঝিনুক এগুলো আর কি দিয়ে দিলাম। হুম, এখন আরো রিয়েলিস্টিক আনার জন্য এখন আমি ওই পাশ দিয়ে কয়েকটা আর কি ছোট ছোট বালি দিয়ে দিচ্ছিলাম, যাতে একদম সমুদ্রের মতো লাগে। সমুদ্রের পাশ দিয়ে যেহেতু বালি থাকে। এখন আমি রেজিনের মধ্যে হালকা গ্রিন কালার দিছি, যেটা পেস্ট, মানে পেস্ট কালার টাইপের হয়, সমুদ্রের কালারের মতো। রেজিনের মধ্যে হালকা একটু গ্রিন কালার দিলেই এমন পেস্ট কালার টাইপের চলে আসে। এখন আমি চারিপাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি, যাতে এক পাশে একটু পানি বেশি থাকবে, মানে সমুদ্রের পানিটা, অন্য পাশটা একটু পাহাড় যেহেতু ওই পাশে শুকনো থাকবে, এই পাশে বেশি একটা দেওয়া যাবে না। এখন এই সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভালো করে। এখন আমার সমুদ্রে ঢেউ আনার জন্য রেজিনের সাদা পিগমেন্ট কালারটা আমি উপর দিয়ে একটু কয়েক ফোঁটা দিয়ে দেবো, যাতে সমুদ্রের ঢেউয়ের মতো সাদা সাদা রংটা আসে। এখন আমি একটু টুথপিক দিয়ে হালকা করে নাড়িয়ে দিচ্ছি, যাতে যেহেতু এলোমেলো থাকে,
কেমন দেখতে লাগে। 24 ঘন্টা রাখার পর এই যে আমার মিনি সি বিচের ফাইনাল লুক একদম রিয়েলিস্টিক।